তো এখন আমি তোমাদের যেই টপিকটা দেখাবো এটা হচ্ছে আইআর রিমোট বা ইনফ্রারেড রিমোট। তোমরা অনেক সময় দেখছো বিভিন্ন প্রজেক্টে রিমোট দিয়ে ফ্যান লাইট অন অফ করতে হয় মাইক্রোকন্ট্রোলার সিস্টেমে। তো এই কাজগুলো কিভাবে করতে হয়, এই রিমোটটা কিভাবে ব্যবহার করতে হয় আরডুইনোতে, সেই জিনিসটা আমি তোমাদের এখন দেখাবো। তো এই আইআর রিমোটের যেই সিমুলেশনগুলো এটা আসলে প্রোটিএসে করা যায় না, এজন্য প্রোটিয়াসে এই জন্য এখন আমি এর জন্য কোনো লাইব্রেরি নেই এখন পর্যন্ত। তো আমি এটা তোমাদের টিঙ্কারক্যাডে করে দেখাবো এই পুরো ডিজাইনটা। তো এই জন্য শুরুতেই একটা তোমরা নতুন সার্কিট তৈরি করে নাও, সেখানে আমরা ডিজাইনটা তৈরি করে নিই আগে। আচ্ছা, তো এখানে কম্পোনেন্ট যেগুলো লাগবে অবশ্যই আরডুইনো লাগবে, আরডুইনো একটা লাগবে। এরপর এটাকে রোটেট করে নিই আমি। হ্যাঁ, এরপর হচ্ছে রিমোট লাগবে একটা, রিমোট লিখলে এখানে পাওয়া যাবে আইআর রিমোট, আর হচ্ছে আইআর সেন্সর লাগবে। আচ্ছা, এরপর লাগবে ব্রেডবোর্ড লাগবে, ব্রেডবোর্ড স্মলটা আমি নিলাম। ব্রেডবোর্ডে হচ্ছে আমি কম্পোনেন্টগুলো প্লেস করব। আচ্ছা, এরপর আর লাগবে রেজিস্টর, এলইডি লাগবে, এলইডিগুলো আগে নিয়ে নিই। এলইডি হচ্ছে তিনটা আমি নিচ্ছি, এই মানে আমি তিনটা এলইডিকে আমি এই রিমোটের সাহায্যে কন্ট্রোল করব, অন অফ করবো আর কি। তো এলইডি তিনটা আমি প্লেস করে দিলাম। হ্যাঁ, এখানে একটা বসাচ্ছি, এখানে একটা রাখলাম, আর এখানে একটা রাখলাম। আর এলইডির সাথে রেজিস্টর লাগবে এলইডির সাথে কানেক্ট করার জন্য। তো রেজিস্টরটা হচ্ছে ক্যাথোডের মধ্য দিয়ে এটা গ্রাউন্ডে কানেকশন দিয়ে দিব। কিভাবে? তিনটা রেজিস্টর আমার লাগবে। হ্যাঁ, আচ্ছা, এখন এই রেজিস্টরগুলোর ভ্যালুটা চেঞ্জ করে নেই। এটা নর্মালি 1 কিলো ওহম দেওয়া থাকে, এটা আমি 220 ওহম আমি এটা করে দিচ্ছি, 220। হ্যাঁ, 1 কিলো ওহম দিলে আসলে ও খুব স্লোলি, মানে খুব আস্তে করে জ্বলবে আর কি, লাইট ভাবে ডিম ভাবে জ্বলবে। আচ্ছা, একইভাবে 3 নাম্বারটাও 220 করে দিই, 220 ওহম। আচ্ছা, এখন এটা হচ্ছে রিমোটটা, এটা দিয়ে আইআর রে, যেটা ইনফ্রারেড রশ্মি, সেটা ট্রান্সমিট করে। যখন আমরা 1 প্রেস করব, 1-এর জন্য এক ধরনের বাইনারি ডেটা সে এমিট করবে, সেই বাইনারি ডেটাগুলো আবার এই আইআর রিসিভার যে আছে এ কিন্তু সেটা আবার ক্যাচ করবে। তো এই আইআর রিসিভারটাকে প্লেস করতে হবে ঠিকভাবে। তো একে আমি এখানে প্লেস করে দিলাম, এখানে। হ্যাঁ, তো এর কানেকশনটাকে দিয়ে দিই, আইআর রিসিভার যেটা, ওর কানেকশনটা দিয়ে দিচ্ছি। ওখানে 3টা পিন আছে, আউট, গ্রাউন্ড আর হচ্ছে পাওয়ার। আউট পিনটা আমি 11 নম্বরের সাথে কানেকশন করে দিচ্ছি, এখানে 11 নম্বর। হ্যাঁ, 11 নম্বরের সাথে কানেকশন করে দিলাম আউটটা। আচ্ছা, তারপর এটা হচ্ছে, আচ্ছা, এখানে আমি এই পুরো ব্রেডবোর্ডটায় আমি পাওয়ার আর হচ্ছে 5 ভোল্ট আর হচ্ছে গ্রাউন্ডটা আমি কানেকশন নিয়ে নিচ্ছি। এখান থেকে একটা গ্রাউন্ড নিলাম, আর একটা গ্রাউন্ড নিলাম, আর হচ্ছে একটা 5 ভোল্ট নিয়ে নিচ্ছি। এই গ্রাউন্ড আর 5 ভোল্টটা পুরো ব্রেডবোর্ডে গ্রাউন্ড আর পাওয়ার সাপ্লাই দিবে। ঠিক আছে। আচ্ছা, তো আমি এগুলো ওয়্যারগুলোর আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। এটা গ্রাউন্ডটাকে আমি ব্ল্যাক করে দিলাম যাতে এটা চিনতে সহজ হয়। এটাকে রেড করে দিচ্ছি পাওয়ারটাকে। এখন হচ্ছে এই আইআর রিসিভারে এটা কানেকশনটা দিতে হবে, গ্রাউন্ডের জন্য এখানে গ্রাউন্ড দিতে হবে, আর এখানে পাওয়ারের জন্য এখানে পাওয়ার কানেকশনটা দিয়ে নিতে হবে। একইভাবে এটারও আমি কানেকশনগুলো চেঞ্জ করে দিচ্ছি। এটা যেহেতু গ্রাউন্ড, এটা ব্ল্যাক করে দিলাম, আর এটা হচ্ছে পাওয়ার, এটা আমি রেড করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন এই 3টে এলইডি আমি কালারগুলো চেঞ্জ করে দিই যাতে দেখতে একটু ভালো লাগে। প্রথমটা আমি দিচ্ছি ব্লু দিচ্ছি, পরেরটা আমি দিই, ওহো হ্যাঁ, এই ওয়ারটা প্লিজ। হ্যাঁ, পরেরটা আমি দিলাম গ্রিন দিলাম, আর লাস্টেরটা আমি দিচ্ছি ইয়েলো। তো 3টে এলইডির জন্য 3টা ভিন্ন ভিন্ন কালার আমি সিলেক্ট করে দিলাম। এখন এই এলইডিগুলোর কানেকশন দিতে হবে। তো এলইডিগুলোকে এই 2, 3, 4 নাম্বার পিনে, যে কোনো পিনে কানেকশন দেওয়া যায়, আমি 2, 3, 4 নাম্বার পিনে আমি কানেকশন দিয়ে দিচ্ছি।
প্রথম যে এলইডিটা আমি একটাকে দিচ্ছি 2 নম্বর পিনে, এটাকে দিলাম 2 নম্বর পিনে। আচ্ছা, এরপর পরের যে এলইডিটা ওকে দিচ্ছি, সেখানে কানেকশনটা একটু ভুল হয়ে গেছে, আগের কানেকশনটা এটা আসলে অ্যানোডে যাবে। এই যেটা অ্যানোড, আউটপুটটা যাবে অ্যানোডে আর ক্যাথোডের সাথে রেজিস্ট্যান্সটা গ্রাউন্ডের মধ্যে থাকবে। আমি এই ওয়্যারগুলোর আমি কালার চেঞ্জ করে দিই। গ্রিনটা ঠিকই আছে, গ্রিন এলইডির সাথে গ্রিন ওয়্যার, আর এখানে ব্লু এলইডির জন্য আমি ব্লু ওয়্যার দিয়ে দিচ্ছি, তাহলে সহজে বোঝা যাবে জিনিসটা। আচ্ছা, এরপর বাকি যে এলইডিটা আছে ইয়েলো এলইডি, ওর জন্য আমি একটা কানেকশন দিয়ে দিচ্ছি। ওর জন্য একটা ইয়েলো ওয়্যার লাগবে, ইয়েলো ওয়্যার আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি ইয়েলো। হ্যাঁ, ঠিক আছে। তো এই ছিল কানেকশনটা। আরেকটু কানেকশন বাকি আছে এখানে, এই দিকে আমার তো গ্রাউন্ড কানেকশন দেওয়া হয়নি, এদিকে গ্রাউন্ড কানেকশন দিয়ে দিতে হবে। এখান থেকে একটা ওয়্যার নিয়ে এখানে প্লেস করলে গ্রাউন্ড কানেকশনটা হয়ে যাবে। ওয়্যারের কালারটা চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের রিমোট দিয়ে লোড কন্ট্রোল করা, লোড হিসাবে আমি এখানে এলইডি ইউজ করছি, রিমোট দিয়ে লোড কন্ট্রোল করার আমাদের সার্কিট ডায়াগ্রাম। একদমই সিম্পলিস্টিক সার্কিট, যেখানে এই রিমোটের সাহায্যে আমরা এই 3টা এলইডিকে অন অফ করব। তো আমরা কাজটা এমনভাবে করব যাতে 1 নাম্বার এই বাটনটা প্রেস করলে এই রেড এলইডিটা অন হবে, 2 নম্বর বাটনটা প্রেস করলে গ্রিন এলইডি অন হবে, 3 নাম্বারটা দিয়ে ইয়েলো এলইডি অন হবে। তার মানে আমরা এই 3টা এলইডিকে কন্ট্রোল করার জন্য এই 3টা বাটন ব্যবহার করব। এক দিয়ে একবার প্রেস করলে এই এলইডি অন হবে, আবার একে প্রেস করলে অফ হয়ে যাবে। 2 প্রেস করলে গ্রিন এলইডি অন হবে, 2 আবার প্রেস করলে গ্রিন এলইডি অফ হয়ে যাবে। আমরা এইভাবে আমরা কাজটা করব। আর এখানে এই রিমোটটা যেভাবে কাজ করে, আসলে রিমোট থেকে যখন আমরা রিমোট প্রেস করা হয়, ওর এই রিমোটের সামনে একটা ট্রান্সমিটার বসানো থাকে, আইআর ট্রান্সমিটার। তো ওই ট্রান্সমিটার থেকে বিভিন্ন ডেটা ট্রান্সমিট হয়, মানে এক এক বাটনের জন্য এক এক ধরনের বাইনারি ডেটা ট্রান্সফার হয়। এই ডেটাগুলো আবার আইআর রিসিভার যে ও আবার এগুলো কালেক্ট করে। তার মানে আমাদের যখন আমরা আরডুইনোতে প্রোগ্রামটা করব, তখন কিন্তু আমাদের কোডের মাধ্যমে এই যে কোন বাটন থেকে ডেটাগুলো আসছে সেটা কিন্তু আমাদের কোডের মাধ্যমে লিখে দিতে হবে। যে আমরা 1 নাম্বার বাটন থেকে যখন করেসপন্ডিং ডেটা আসবে 1 নাম্বারের জন্য, সেটাকে আমরা তখন বুঝতে হবে যে হ্যাঁ, এটা 1 নাম্বার থেকে আসছে। তো 1 নাম্বারের জন্য আসলে তখন আমরা এই এলইডিকে আমরা অন করব। আর 2 নাম্বার থেকে আসলে ওকে আবার ডিকোড করতে হবে আমাদের, হ্যাঁ ওই ডাটাগুলো 2 নাম্বার থেকে আসছে, এখন 2 নাম্বারের জন্য আমরা গ্রিন এলইডি আমরা অন অফ করব। তো এভাবে করে আমাদের প্রোগ্রামটা করতে হবে। তো আমার কানেকশন দেওয়াটা শেষ হয়ে গেছে মোটামুটি। যদি কোথাও ভুল হয় এরপরে আমরা সেটা আবার ঠিক করে নিতে পারবো। আই থিঙ্ক যে এটা কানেকশনটা ঠিক আছে পুরোটা। আচ্ছা, এখন তাহলে আমরা কোডিং অপশনটায় যাই। তো কোডে ক্লিক করে এখান থেকে আমরা যেহেতু টেক্সটের সাহায্যে কোড করব, টেক্সটে কন্টিনিউ করে দিলাম। তো এখন আমাদের এখানে করেসপন্ডিং কোডটা লিখতে হবে। সেই জন্য আমাদের যেহেতু আমরা রিমোট নিয়ে কাজ করছি, তো রিমোট নিয়ে কাজ করার জন্য শুরুতে আমাদের একটা লাইব্রেরি অ্যাড করে দিতে হবে। এই লাইব্রেরিটার নাম হচ্ছে irremote.h। এই লাইব্রেরিটা আমাদের ইনক্লুড করে দিতে হবে। তো আমি লাইব্রেরিটা ইনক্লুড করে দিচ্ছি irremote.h। এই লাইব্রেরিটা আমি, হ্যাঁ স্পেলিং ঠিক আছে, irremote.h, আমি লাইব্রেরিটা ইনক্লুড করে দিলাম। আচ্ছা, এরপর যেটা করতে হবে, এরপর আমাদের যে পিনগুলো আমরা এখানে ইনপুট আউটপুট আমরা দিয়েছি, এলইডি পিনগুলোকে আমরা আউটপুট হিসেবে ইউজ করতেছি, এই 3টা পিনকে আমরা আউটপুট হিসেবে ইউজ করছি এবং এই পিনটাকে ইনপুট। এগুলো আমাদের এখানে এই কথাগুলো এখানে বলে দিতে হবে। তো আমাদের এই পোর্শনটা থাকবে ডিফাইন পিনস। আমি একটা কমেন্ট করে রাখলাম যাতে এটা বোঝা যায়, বোঝার জন্য। ডিফাইন পিনসে আমরা পিনগুলোর জন্য একটা করে নাম দিব। 2, 3, 4, 11 পিনের জন্য একটা করে আমরা নাম দিয়ে দিই। ব্লু এলইডি, এটা দিলাম হচ্ছে 2 নম্বর পিনের জন্য। তারপর ইন্ট গ্রিন এলইডি, এটাকে দিলাম আমি 3 নাম্বার, যেহেতু 3 নাম্বারে আমি গ্রিন এলইডি কানেক্ট করছি। আর 4 নাম্বারের সাথে আমাদের কানেক্ট আছে কোনটা, ইয়েলো এলইডিটা। তো এখানে আমি লিখে দিব ইয়েলো এলইডি ইকুয়াল টু 4। আচ্ছা, এরপরে আরেকটা পিন বাকি আছে এখানে। এই যে এই পিনটা 11 নম্বর পিনটাকে নাম দিয়ে দিই একটা, এর নাম দিলাম হচ্ছে, যেহেতু রিসিভ করতেছে তোর নাম আমি দিয়ে দিলাম রিসিভ পিন। এটা হচ্ছে কত নম্বরে, এটা 11 নম্বরে। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের পিনের নামকরণ করা শেষ। এখন আরেকটু কাজ বাকি আছে আমাদের, এখানে আরো বেশ কিছু কাজ বাকি আছে। আমাদের আইআর লাইব্রেরির জন্য বেশ কিছু অবজেক্ট আমাদের তৈরি করে নিতে হবে। তো আমি এটা কমেন্ট করে দিচ্ছি, আইআর লাইব্রেরি স্টাফস।
আইআর লাইব্রেরি রিলেটেড কাজ। তো এখানে আইআর লাইব্রেরিতে শুরুতে আমাদের একটা আইআর রিসিভ ক্লাসের, এই লাইব্রেরির মধ্যে আইআর রিসিভ একটা ক্লাস আছে, সেই ক্লাসের একটা অবজেক্ট আমাদের তৈরি করে নিতে হবে, আইআর রিসিভ। হ্যাঁ, এই অবজেক্টটা তৈরি করে নিতে হবে। এই অবজেক্টের মধ্যে আমরা আরডুইনোর কত নাম্বার পিনে আমরা এই আইআর সেন্সরটা কানেক্ট করছি, রিসিভারটা কানেক্ট করছি, সেটা আমাদের বলে দিতে হবে। তো আমরা কিন্তু এই যে 11 নম্বর পিন বা রিসিভ পিনে কিন্তু আমরা আইআর রিসিভারটা কানেক্ট করছি। তো আমার কিন্তু কোডেও এই কথাটা লিখে দিতে হবে। তো আমি এখানে একটা অবজেক্ট তৈরি করছি আইআর রিসিভ নামে, যেখানে আমি অবজেক্টে আমি এটা ইনিশিয়ালাইজ করে নিলাম পিন নাম্বার দিয়ে, যে কত নাম্বার পিনে আমি কানেক্ট করছি। আচ্ছা, এরপরে আমাদের যেহেতু যখন এই রিমোট থেকে ডেটাগুলো আসবে এখানে, তো ডেটাগুলো কিন্তু ডিকোড করতে হবে। তো এই জন্য আমাদের আরেকটা অবজেক্ট তৈরি করতে হবে, সেটা হচ্ছে ডিকোড রেজাল্টস নামে একটা ক্লাস আছে এই আইআর রিমোট এইচ লাইব্রেরিতে। এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে। তো আমি অবজেক্টটার নামও দিলাম আমি রেজাল্টস, মানে ডিকোড আন্ডারস্কোর রেজাল্টস, এই ক্লাসের একটা অবজেক্ট আমি এখানে তৈরি করে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের যে এলইডিগুলোর এই যে এলইডি স্টেটগুলো আমি ইনিশিয়ালাইজ করে নিই। এটা মানে ইনিশিয়ালি কোন স্টেটে থাকবে, এটা আমি প্রথমে ব্লু এলইডির জন্য ব্লু স্টেট, এটাকে সবগুলো আমি ইনিশিয়ালি হাই করে রাখলাম, হাই করে রাখলাম। এটা একটা বুলিয়ান ভেরিয়েবল, ব্লু স্টেট একটা বুলিয়ান ভেরিয়েবল, এই জন্য আমি বুল কথাটা লিখছি। আচ্ছা, ব্লু স্টেট ইজ ইকুয়াল টু হাই, সেম ভাবে এটা আমি বাকি দুটার জন্য গ্রিন স্টেট ইকুয়াল টু হাই, আর ইয়েলো স্টেট এটাও আমি ইনিশিয়ালি হাই করে রাখলাম। আচ্ছা, তো আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করার কাজ শেষ। এখন আমি আমার সেটআপের কাজটা করে নেব। সেটআপে যেটা করতে হবে, সেটাকে পিন মোডগুলো আমাদের চিনাই দিতে হবে, যে পিনগুলো কি ইনপুট হিসেবে ইউজ করতেছি আমরা নাকি আউটপুট হিসেবে ইউজ করব, সেগুলো বলে দিতে হবে। তো এটা একদমই সহজ, পিন মোড ফাংশনটা আমরা ব্যবহার করব, এখানে ছোট হাতের মোড হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন এরপর এখানে পিনের নাম্বার বা নাম, এখানে যদি আমরা ইউজ করছি নাম ভেরিয়েবল ইউজ করছি, তো এখানে পিনের নাম্বার আর পিনটাকে আমরা কিভাবে ইউজ করতে চাই, যে আউটপুট না ইনপুট, এই কথাটা আমাদের বলে দিতে হবে। তো আমি সেটাই এখানে লিখে দিলাম, যে এখন এভাবে করে আরও দুটা পিনকে গ্রিন এবং ইয়েলো, তাদেরকেও আমার কিন্তু এখানে আউটপুট হিসেবে আমার এখানে দেখায় দিতে হবে। তার মানে আমি ব্লু এলইডি, গ্রিন এলইডি, ইয়েলো এলইডি তিনটা পিনকে আমি আউটপুট হিসাবে ব্যবহার করব। আচ্ছা, এরপর আমরা আইআর থেকে যখন আমরা ডেটাগুলো আসবে আমাদের আরডুইনোতে, তখন আমাদের ডিকোড করার সুবিধার জন্য আমাদের সিরিয়াল মনিটরে এই করেসপন্ডিং ভ্যালুগুলো আমাদের একটু দেখতে হবে। এই জন্য আমাদের সিরিয়াল মনিটরটাও কিন্তু ইউজ করতে হবে। তো এই জন্য আমি সিরিয়াল মনিটর ইউজ করার জন্য সিরিয়াল বিগিন নামক যে ফাংশন, সিরিয়াল বিগিনের যেই ইনিশিয়ালাইজ করতে হয় যেভাবে, সিরিয়াল ডট বিগিন মাঝখানে 9600 লিখে এটা আমি লিখে দিলাম। আচ্ছা, এরপর আরেকটা কাজ করতে হবে আমাদের আইআর যে রিসিভারটা ও ঠিকভাবে কাজ করছে কিনা এটা দেখার জন্য আমরা এখানে ওকে একটা সিরিয়াল প্রিন্ট দিয়ে দিব, যাতে আমরা বুঝতে পারি যে ও আদৌ ঠিকভাবে কাজ করতে পারছে কিনা। প্রিন্ট লাইন আমি লিখে দিলাম। যখন এই ভয়েড সেটআপ ফাংশনে আসবে আমাদের কোড, তখন এই রিসিভারটাকে কিন্তু এনাবল করতে হবে। তো সেই জন্য আমি এখানে একটা লাইন লিখে দিচ্ছি, যে এনাবলিং আইআর রিসিভার। ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের ওই পিনটাকে এনাবল করতে হবে, যে আমরা যে আইআর রিসিভার যে ফাংশনটা, এই যে অবজেক্টটা তৈরি করছি 11 নম্বর পিনের সাহায্যে 11 নম্বর পিনের দিয়ে ইনিশিয়ালাইজ করে যে আমরা অবজেক্টটা তৈরি করছি আইআর রিসিভের, ওই আইআর রিসিভটাকে আমাদের আইআর রিসিভের সাহায্যে আমরা এই রিসিভারটাকে আমাদের এনাবল করতে হবে। তো এই জন্য এই অবজেক্টটা আমি আবার নিলাম। এই অবজেক্টটা থেকে আমি এখন একটা আবার মেথড কল করতে হবে। এই মেথডটা হচ্ছে এনাবল মেথড। এনাবল IRIN, মানে আইআর রিসিভার ইনপুট করে দিলাম আর কি, ইনপুট নেওয়ার জন্য এনাবল করে দিলাম। আইআর রিসিভ মানে এই অবজেক্টটা আমরা আইআর রিসিভার এই অবজেক্টটা আমরা এনাবল করে দিলাম ইনপুট নেওয়ার জন্য, এই কথাটা এখানে এই মেথডে বলা হচ্ছে আসলে। এরপর যখন এনাবল হয়ে যাবে ঠিকভাবে, যদি ঠিকভাবে এনাবল হয়, সেক্ষেত্রে আমরা আরেকটা
প্রিন্ট ইন দিয়ে দেই, সেখানে আমরা দেখাবো যে হ্যাঁ এনাবল্ড হয়ে গেছে, এনাবল্ড আইআর রিসিভার এনাবল্ড হয়ে গেছে। ঠিক আছে, তো এতটুকুই ছিল আমাদের ভয়েড সেটআপের কাজ। তো আমি এখন একটু রান করে দেখি, এতটুকু পোর্শনে রান করে দেখি, আমরা লুপের কাজ পরে করব, যে এতটুকু পোর্শন আমাদের কোন এরর আছে কিনা, ঠিকভাবে কাজ করছে কিনা। তো আমি সিরিয়াল মনিটরটা আমি এখান থেকে অন করে রাখলাম, আমি সিমুলেশন দিলাম স্টার্ট। আচ্ছা, এখানে বেশ কিছু ভুল দেখাচ্ছে, এখানে আমি সেমিকোলন ব্যবহার করি নাই আমি 2 জায়গায়, এখানে ভুল দেখাচ্ছে। তো আমি এটা আবার দিয়ে দেখি ঠিক আছে কিনা। এখন ঠিক আছে। আচ্ছা, এখানে ভয়েড লুপেও আমি কিছু ইউজ করিনি, এই জন্য মেবি এখানে এরর দেখাচ্ছে। তো ভয়েড লুপে আমরা ব্রেক পয়েন্ট চেস্ট অফ সিমুলেশন দিয়ে দিই, চেস্ট অফ সিমুলেশন দিয়ে দিলাম। আচ্ছা, এখন আবার আমি সিমুলেশন করে দেখি। হ্যাঁ, ঠিক আছে, এনাবলিং আইআর রিসিভার এবং এনাবলড আইআর রিসিভার দুটাই ঠিকভাবে কাজ করছে। আচ্ছা, এরপরে আমাদের বাকি যে কাজটা করতে হবে, এরপরে যেহেতু আমাদের সেটআপের কাজ শেষ, এখন আমরা লুপের কাজটুকু করব। তো লুপে আমাদের শুরুতেই যে যখন এটা থেকে কোনো ডেটা আসবে সেটা আমাদের দেখতে হবে ডেটা ঠিকভাবে আসছে কিনা, ডেটা ডিটেক্ট করতে পারছে কিনা। তো এই জন্য আমরা একটা ইফ ফাংশন ইউজ করব, ইফ কিওয়ার্ড ইউজ করব। ইফের মধ্যে এটা কন্ডিশন আমরা লিখব যে আমরা যে অবজেক্টটা এখানে তৈরি করছি আইআর রিসিভ নামে, এই যে অবজেক্টটা আইআর রিসিভ, এই অবজেক্টেরই আরেকটা মেথড আমাদের ব্যবহার করতে হবে, আইআর রিসিভ ডট ডিকোড। আর মাঝখানে আমাদের এই যে আমরা রেজাল্ট নামক একটা আমরা অবজেক্ট তৈরি করছি এখানে রেজাল্টস নামে, ওই অবজেক্টটার অ্যাড্রেসটা বসাই দিতে হবে, লোকেশন অ্যাড্রেসটা বসাই দিতে হবে। তাহলে যখনই কোনো ডেটা সেন্ড করবে তাহলে কিন্তু তখন আমরা সেটা রিড করতে পারবো, মানে ডিটেক্ট করতে পারবো এই কোডটার, এই যে কোডটা আমি লিখছি তার মাধ্যমে। আচ্ছা, তো এখন এখানে আমি ইফটা আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে ইফের মাধ্যমে আমাদের এখন যেটা করতে হবে, আমরা যেহেতু যদি কোনো ডেটা পাই সেই ডেটাটা হচ্ছে আমাদের প্রথমে দেখতে হবে আমরা কোন ধরনের ডেটা পেলাম। তো এই জন্য আমি আনসাইন্ড ইন্ট ভ্যালু নামে একটা আমি ভেরিয়েবল তৈরি করতেছি। এই ভেরিয়েবলে আমরা এই রেজাল্টস থেকে যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলো আমি ওখানে এই ভেরিয়েবলে আমি জমা রাখবো। এই রেজাল্টস অবজেক্টটা থেকে যে ভ্যালুগুলো আসবে, মানে যখনই এইখানে কোনো বাটন প্রেস করা হবে তখনই কিন্তু সে কিছু ডেটা এখানে পাঠাবে, সেই ডেটাগুলো আমরা এখানে রিড করব। সেই ডেটাগুলো আমি প্রথমে এই ভ্যালু নামক যে আনসাইন্ড ইন্টিজার টাইপের যে ভেরিয়েবলটা আছে সেখানে আমি জমা রাখলাম। এরপর আমি যেটা করব, এরপরে আমি সিরিয়াল মনিটরে এই ভ্যালুটা আমি দেখব যে কত ভ্যালু আসছে। তো আমি সিরিয়াল প্রিন্ট লাইন ইউজ করতেছি, এখানে আমি ভ্যালুটা বসিয়ে দিলাম। আচ্ছা, আবার একদম শেষে আরেকটা কাজ করতে হবে আমাদের, একদম শেষে এই আইআর রিসিভ যে অবজেক্টটা আছে একে আমাদের রেজিউম করে দিতে হবে, আইআর রিসিভ ডট রেজিউম। এটা যদি না করি তাহলে যেটা হবে, তাহলে প্রথমবার যখন ডেটা নিবে তখন ডেটা ঠিকভাবে নিবে, এই আইআর রিসিভার ডেটা রিসিভ করবে, কিন্তু এরপরে সে আর কাজ করবে না। তো একবার ডেটা নেওয়ার পর ও ডেটা যখন আরডুইনোতে পাঠিয়ে দিবে, তারপর ওকে আবার পুনরায় কাজের উপযোগী করার জন্য আইআর রিসিভ ডট রেজিউম এই ফাংশনটা আমাদের ব্যবহার করতে হবে। তো আমি আবারও বলি, লুপে আমরা যে কাজটা করছি এখানে, যে লুপে আমরা প্রথমে এই রিমোট থেকে যদি ডেটা আসে সেটা ডিটেক্ট করার জন্য আমরা এখানে একটা কন্ডিশন লিখে দিলাম যে এই যেই ডেটাগুলো আসছে সেটা আমরা ডিকোড করতেছি। যদি এখান থেকে কোনো ডেটা আসে তখনই কিন্তু এই ইফের কন্ডিশনটা ট্রু হবে এবং তখনই কিন্তু এই ভিতরে আসবে, ভিতরে যে আমরা লাইনগুলো লিখেছি সেগুলো কিন্তু এক্সিকিউট হবে। আদারওয়াইজ কিন্তু যদি একে প্রেস করা না হয় তখন কিন্তু আর এই ইফের মাঝে আসবে না। ঠিক আছে, তো এখানে আমরা যেটা করলাম যে এখানে আমরা শুরুতে যে ভ্যালুগুলো সে দিচ্ছে, যে বাইনারি ভ্যালুগুলো সে এখানে ট্রান্সমিট করবে, সেই ভ্যালুগুলো আমরা
ইন্টিজারে আমরা কনভার্ট করে নিয়ে এখানে আমরা সিরিয়াল মনিটর এখন প্রিন্ট করে দেখাবো। তো আমি সিরিয়াল মনিটরটা অন করে রাখলাম, অন করে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। আবার আমি সিমুলেশন স্টার্ট দিচ্ছি, দেখি ঠিকভাবে কাজ করে কিনা। এখানে বেশ কিছু এরর দেখাচ্ছে। প্রিন্ট আচ্ছা, এখানে আমি লিখতে ভুল করছি, এখানে টি হবে আর এখানে সেমিকোলন হবে। হ্যাঁ, এখন মেবি ঠিক আছে। আচ্ছা, এখন ঠিক আছে। আমি মনিটরটা আবার ওপেন করলাম, এখন কিন্তু দেখাচ্ছে যে হ্যাঁ আমার রিসিভার এনেবল হয়ে গেছে। এখন আমি যদি কোনো একটা বাটন প্রেস করি, দেখি কি দেখায়। তো যখন আমি 1 প্রেস করলাম দেখাচ্ছে 2295। দেখি 1 আবার প্রেস করি কয়েকবার, তো 1 প্রেস করলে কিন্তু 2295 দেখাচ্ছে। তার মানে যখন আমি এখানে রিমোটে 1 প্রেস করা হয় তখন সে যে ডেটাগুলো সেন্ড করে এখানে রিসিভারে, তার ডেসিমাল ভ্যালুটা হচ্ছে 2295। তো আমাদের কিন্তু এই ভ্যালুটা মনে রাখতে হবে। এই ভ্যালুটা কিন্তু আমরা এই আমাদের কোডে কিন্তু আমরা ব্যবহার করব। একইভাবে দেখি 2 এর জন্য কত দেখায়। যখন 2 প্রেস করি, বেশ কয়েকবার প্রেস করলাম, তো 2 এর জন্য কিন্তু হচ্ছে দেখাচ্ছে কত 34935। এটা হচ্ছে 2 এর করেসপন্ডিং ভ্যালু। সেম ভাবে 3 এর জন্য দেখাচ্ছে কত, 3 এর জন্য দেখাচ্ছে 18615। একইভাবে প্রত্যেকটা এখানে যে বাটন আছে প্রত্যেকটা বাটনের জন্য কিন্তু একটা করেসপন্ডিং ভ্যালু কিন্তু আছে। তো আমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু এখানে এই বাটনই কিন্তু আমরা ব্যবহার করতে পারি চাইলে। তো আমাদের এত কিছু দরকার নেই, আমরা শুধু 3টা বাটন ব্যবহার করব। এই 3টা বাটন দিয়ে আমরা কাজ করব। আমি আবারও ভ্যালুগুলো একটু দেখে নিচ্ছি, এটা আমার মনে রাখতে হবে যে 1 এর জন্য আসে 2295, 2 এর জন্য আসে 34935। তো আমি এটা একটু কোডে লিখে রাখতেছি, এটা আমি ব্যবহার করব। আচ্ছা, এটা এই জন্য আচ্ছা 3 এর জন্য আসে 18। হ্যাঁ ঠিক আছে, আমি স্টপ সিমুলেশন দিয়ে নিলাম। এখন তাহলে আমি এখান থেকে একটু লিখে রাখছি এগুলো, যে 1 এর জন্য আসতেছে 1 এর জন্য আসে 2295, তারপর 2 এর জন্য আসছে কত, 2 এর জন্য আসছে শুরুতে দেখি 34935, আর 3 এর জন্য আসছে 34935 18615 এটা। তো এই 3টা ভ্যালু আমরা কিন্তু এখন কোডে ব্যবহার করতে হবে। তো তোমরা যদি অন্য কোনো বাটন ব্যবহার করতে চাও, অন্য কোনো বাটন দিয়ে কোনো কাজ করতে চাও, সেক্ষেত্রে কিন্তু করেসপন্ডিং ওই বাটনটার জন্য কত ভ্যালু সে ট্রান্সমিট করে সেটা কিন্তু তোমাদের এখান থেকে প্রথমে দেখে নিতে হবে। তো আমার কাজ এখানে এতটুকুই শেষ। এখন আমি নেক্সট যে কাজটা করব, আমি যেহেতু ভ্যালুগুলো পেয়ে গেছি, এখন এই ভ্যালুগুলো আমি ব্যবহার করে আমার যেই ডিজায়ার্ড যে ফাংশনটা সেটা আমি তৈরি করে ট্রাই করব। তো এই জন্য আমি একটা সুইচ, যে কিওয়ার্ডটা সুইচ, আমি একটা ইউজ করব সুইচ কেস। তোমরা হয়তো সুইচ কেস পড়ছো সি প্রোগ্রামিংয়ে, তো সুইচ কেস আমি ইউজ করব। সুইচের মাঝে আমি যে ভ্যালুটা, এই ভ্যালুটা আসে এখান থেকে, এটা বাটন প্রেস করার ফলে সেই ভ্যালুটা আমি ব্যবহার করব, এবং এই ভ্যালুটার ভিন্ন ভিন্ন কেসের জন্য আমি ভিন্ন ভিন্ন এলইডি অন অফ করব। তো আমি এখানে বিভিন্ন কেস দিব। এখন আমার 1 নাম্বার কেসটা হবে, এটা ভ্যালু হচ্ছে আমার এই ভ্যালু ভেরিয়েবলটার উপর ডিপেন্ড করে। ভ্যালু ভেরিয়েবলটা বিভিন্ন ভ্যালু আসতে পারে এই বাটনের উপর ডিপেন্ড করে, বাটনের প্রেস করার উপর ডিপেন্ড করে। তো যদি ভ্যালুটা আসে 2295, তার মানে যদি এখানে ইউজার 1 প্রেস করে তাহলে কিন্তু এই ভ্যালুটার যেটা এই ভেরিয়েবলটা তার কিন্তু মান হবে কত 2295। তখন 2295 বলে আমি কি করতে চাই সেটা কিন্তু আমাকে লিখে দিতে হবে। তো আমি চাচ্ছি যে 2295 হলে আমার ডিজিটাল রাইট করতে, ডিজিটাল রাইট আমি কী করবো, যে আমার যে ব্লু এলইডিটা আছে, এই যে ব্লু এলইডিটা 2 নাম্বার পিনে, আমি 2 নাম্বার পিনে আমি একটা হাই ভোল্টেজ আমি একটা দিয়ে দেবো, HIGH, হাই ভোল্টেজ দিয়ে দিব। আচ্ছা, এরপর যেটা করব, এরপর যে এই ওর যে স্টেটটা, এই ব্লু স্টেট, এটা আমি টগল করে দিব। টগল করে দিলে হবে কি, তো ধরো এখানে এখন আমি ব্লু এলইডি স্টেটটা কত আছে, হাই আছে। তো যখন আমি প্রেস করব এখানে, তখন কিন্তু এখানে ওই যেহেতু স্টেটটা কত হাই আছে, এখানে এটা ভুল হয়েছে, এটা আমার হাইয়ের পরিবর্তে স্টেটটা দিতে হবে। হ্যাঁ, এখানে স্টেট কথাটা লিখে দিতে হবে। তো আমি ইনিশিয়ালি যে স্টেটটা এখানে দিয়েছি, ব্লু স্টেট পুরোটা না, জাস্ট ভেরিয়েবলের মানটা। হ্যাঁ, আচ্ছা, তো ব্লু স্টেটের আমি ইনিশিয়াল ভ্যালুটা ছিল আউটপুট, সরি হাই ছিল আর কি, ব্লু স্টেটের স্টেটটা হাই ছিল। তো যখন আমার প্রথমবার যখন এখানে 1 প্রেস করা হবে, তখন ফার্স্টে এখানে এই কেজে আসবে, সুইচের এই কেজে আসবে, এবং তখন কিন্তু এখানে ব্লু এলইডি পিনে হাই স্টেট সে করে দিবে, আউটপুট দিবে। এবং এরপরে কি আমি চাচ্ছি কি এরপরে কিন্তু স্টেটটাকে টগল করে বাস রিভার্স করে দিতে, যাতে আমরা পরের বার যখন আমার প্রেস হয় তখন যেন আমরা
ওই হাইয়ের যে বিপরীত অপোজিট যেটা লো সেটা যেন আমরা এখানে আউটপুট দিতে পারি। তার মানে প্রথমবার যখন 1 প্রেস হবে তখন কিন্তু এখানে হাই এখানে প্রিন্ট করবে, মানে 1 প্রিন্ট করবে, 1 আউটপুট দিবে এই পিনে। আর যেহেতু আমরা এখানে সেটা আবার এই 1টাকে আমরা উল্টাই দিচ্ছি, তার মানে 1টাকে 0 করতেছি, তার মানে যখন নেক্সট টাইম আবার এখানে আসবে, নেক্সট টাইম যখন আবার 1 প্রেস করা হবে তখন কিন্তু এখানে তাহলে কী হবে, এখানে কিন্তু তখন 0 করে দিবে বা এলইডিটা সেটা অন করে এলইডিটা অফ হয়ে যাবে। এই কারণে কিন্তু আমি এই লাইনটা এখানে লিখেছি। আচ্ছা, এরপরে যেহেতু এখানে কাজ শেষ আমার, এরপর আমি এখানে ব্রেক কিওয়ার্ডটা ইউজ করছি। ব্রেক মানে হচ্ছে আমার একদম এই সুইচ থেকে বের হয়ে যাবে। তো আমার বাকি দুটো এলইডির জন্য সেমভাবে সেম কাজই করতে হবে। 2295 এর মানে 1 নাম্বার এলইডি, এরপরে হচ্ছে এটা আমি পাশে একটু লিখে রাখি যে এটা সরি 1 নাম্বার এলইডি না, তো এটা হচ্ছে 1 নাম্বার বাটন, 1 নং বাটন। আচ্ছা, একইভাবে 2 নম্বরের জন্য ছিল কোনটা, 34935, তার ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিচ্ছি এবং এটা ছিল আমার কত, 2 নাম্বার বাটনটা। তো আমি এর জন্য আমি এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে 2 নং বাটন। আচ্ছা, এরপরে একইভাবে, তবে এখানে আরেকটা কাজ বাকি আছে। এখানে যেহেতু আমি তো এখন কি করতে চাই, আমি তখন গ্রিন এলইডি অন অফ করতে চাই, তাই না, 2 নম্বর বাটন প্রেস করলে। তো এখানে আমার কিন্তু গ্রিন এলইডি ব্যবহার করতে হবে। গ্রিন এলইডি, ব্লুর পরিবর্তে গ্রিন এলইডি, আর ব্লু স্টেটের পরিবর্তে আমার এখানে কি লিখতে হবে, গ্রিন স্টেট। GRWN। আচ্ছা, একইভাবে 3 নাম্বারের জন্য সেম কাজ করতে হবে আমাকে। হ্যাঁ, 3 নাম্বারের জন্য সেম কাজ। এখানে 3 নাম্বারের ভ্যালুটা কত ছিল, 18615, সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। সেটা বসিয়ে দিলাম, আর এখানে 2 এর জায়গা হবে 3, এটা 3 নাম্বার এলইডির করেসপন্ডিং ভ্যালু। আর এখানে একইভাবে আমাকে ইয়েলো লিখতে হবে, ইয়েলো স্টেট, ইয়েলো এলইডি, এইগুলো চেঞ্জ করে দিতে হবে। তো আমি এখানে ইয়েলো এলইডি লিখে দিলাম, তারপর এখানে স্টেটটা হবে ইয়েলো স্টেট, মানে ইয়েলো এলইডি এখন কোন স্টেট আছে সেটা। আচ্ছা, তো এই ছিল আমার কাজ, এতটুকুই কাজ, এখানেই শেষ। তো এখন দেখি যে আমরা যেটা চাচ্ছিলাম সেটা ঠিকভাবে করে কিনা। আমি এখানে সিরিয়াল মনিটরটা অন করে রাখি, দেখি কোন ভ্যালুর জন্য সে কোন আউটপুট কি আউটপুট দেখায়। তো আমি সিমুলেশন দিচ্ছি, যদি কোনো এরর থাকে এখানে শো করবে, এরর নাই, তার মানে সব কিছুই ওকে। এখন আমি 1 প্রেস করলাম, হ্যাঁ ঠিক আছে, 1-এর জন্য কিন্তু আমরা যেটা চাচ্ছিলাম যে 1 প্রেস করলে ইয়েলো ব্লু এলইডি অন হবে, সেটা কিন্তু অন হয়ে গেছে। এবং আমরা চাচ্ছিলাম কি 2 প্রেস করলে, আচ্ছা এখানে সরি 5 প্রেস করে ফেলুন। আচ্ছা, 2 প্রেস করলে গ্রিন এলইডি অন হবে, কিন্তু সেটা হচ্ছে না, কারণ কি, তা আমাদের দেখতে হবে এখানে কোথাও প্রবলেম আছে কিনা। 3 প্রেস করলেও হচ্ছে না, তার মানে কোথাও এখানে প্রবলেম হয়ে গেছে। আমি দেখি যে 1 প্রেস করলে ঠিকভাবে কাজ করতেছে, 1 প্রেস করলে হ্যাঁ ঠিকভাবে কাজ করতেছে, বাট 2 আর 3 জন্য কাজ করতেছে না। আমাকে একটু এখানে দেখতে হবে কোডে আমি কোথাও ভুল করছি কিনা। তো 1 এর জন্য তো 34935, 18615, ঠিক আছে ভ্যালুগুলো। আচ্ছা, আমি এখানে যেটা করছি গ্রিন স্টেট, আচ্ছা আমি যেটা করছি এখানে গ্রিন এলইডি দিছি, কারণ স্টেটটা কিন্তু আমি এখানে ব্লুয়ে দিয়ে রাখছি। তো এটাও কিন্তু আমার চেঞ্জ করতে হবে। এটা কপি পেস্ট করার সময় আমি এটা চেঞ্জ করতে ভুলে গেছিলাম। এখানে আমি কিন্তু গ্রিন স্টেটটা আমি এখানে দিয়ে দিতে হবে, এ কারণে কিন্তু কাজ করতেছিল না। আচ্ছা, এখানে ভুল করলাম, এখানে যেহেতু ইয়েলো এলইডি, এখানে ইয়েলো এলইডি যে স্টেটটা সেটা আমি এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন ঠিক আছে, আই থিঙ্ক এখন ঠিক আছে। আমি আবার তাহলে এটা ক্লিয়ার করে দিচ্ছি মনিটরটা, এবং দেখি আবার সিমুলেশন করে ঠিক আছে কিনা। হ্যাঁ, এনাবল হলো, 1 নাম্বার ঠিক আছে, 2 ঠিক আছে, হ্যাঁ 3 ঠিক আছে, হ্যাঁ পারফেক্ট। তো আবার দেখি, 1 প্রেস করলাম অফ হয়ে গেল, 2 প্রেস করলাম অফ হয়ে গেল, 3 প্রেস করলাম অফ হয়ে গেল। তো আমি কিন্তু এখন চাইলে 3টা এলইডি আমি একসাথে অন অফ করে রাখতে পারবো, আবার যখন যেখানে ইচ্ছা যেটা আমি ইচ্ছা অফ করে দিলাম। তো এই ছিল হচ্ছে আমাদের কিভাবে রিমোট ব্যবহার করে যে কোনো আরডুইনোর সাহায্যে, আরডুইনো এবং রিমোট ব্যবহার করে কোনো একটা লোডকে কন্ট্রোল করা যায়, সেই জিনিসটা আমি তোমাদের এখন দেখালাম। তো আই হোপ যে তোমরা সবাই এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন আরেকটা ব্যাপার আছে, আরেক কিছু কথা আছে এখানেই শেষ না। দেখো, আমরা কিন্তু এই কাজটা করলাম টিঙ্কারক্যাডে। এখন ধরো তুমি যদি প্রোটিয়াসে করতে চাও, প্রোটিয়াসে কিন্তু এটা করার কোনো ওয়ে নাই, কারণ প্রোটিয়াসে ওর লাইব্রেরিটা কিন্তু নেই। তাহলে তুমি যদি আরডুইনোতে যখন কোড আপলোড করবা তখন তুমি কি করবা, তুমি যদি আরডুইনোর জন্য এই কাজটা করতে চাও তখন তোমায় কি করতে হবে, তোমাকে যেটা করতে হবে, এই কোডটা আরডুইনোতে লিখতে হবে। আমরা যে কোডটা এখানে লিখলাম সেমভাবেই
আরডুইনোতে কোডটা কপি পেস্ট করতে হবে। আরডুইনো আমি একটা আইডি খুলে নিচ্ছি। আরডুইনোতে কোডটা কপি পেস্ট করে দিচ্ছি, বা তোমরা একদম প্রথম থেকে আরডুইনোতে কোডটা লিখতেই পারো। আচ্ছা, কপি পেস্ট করে দেখো যেভাবে এখানে লিখলাম এক্স্যাক্টলি হুবহু লিখে দিয়েছি। তো এখন যদি আমি এটা রান করি, তো রান করলে কিন্তু এরর দেখাবে। একটা কারণ আছে, আরডুইনো যে সফটওয়্যারটা সেখানে কিন্তু এই যে irremote.h এই লাইব্রেরিটা কিন্তু অ্যাড করা নেই। তো এই লাইব্রেরিটা কিন্তু অ্যাড করে দিতে হবে। তো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে এই রিমোট যে লাইব্রেরিটা ওটা কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নিও। তো কীভাবে অ্যাড করতে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই রিমোট নামক যেই লাইব্রেরিটা আছে এটা তোমরা কপি করে সি ড্রাইভে যাও। সি ড্রাইভে যে দেখো যে প্রোগ্রাম ফাইলস 86, এখানে তোমরা আরডুইনোতে যাবা, আরডুইনোতে যেয়ে লাইব্রেরিজে যে এটা পেস্ট করে দিতে হবে। তো আমার এখানে যেহেতু আগে থেকে দেওয়া ছিল এ কারণে এটা আর আমি দিচ্ছি না। তো এখন যদি তোমরা এটা দাও ঠিকভাবে, এই রিমোট যে লাইব্রেরিটা অ্যাড করে দাও আরডুইনোর সি ড্রাইভে, তাহলে কিন্তু সে ঠিকভাবে রান করবে। এখন তোমরা আরডুইনো বোর্ডে আপলোড করে দিও, তারপর এক্সটার্নালভাবে তোমরা কানেকশনগুলো দিয়ে দিও। তো এই ছিল আমাদের কিভাবে রিমোটের সাহায্যে বিভিন্ন লোড কন্ট্রোল করা যায় রিমোট এবং আরডুইনো ব্যবহার করে তার এই ছোট্ট কাজটুকু।